নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তোমাদের জন্য আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি তোমাদের দেখে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কোনো কিছু জানার থাকলে আমাকে ফলো করে দিও। চলো তাহলে আমি কি রান্না করি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া তরকারি। দেখো একদম কচি ছোট মিষ্টি কুমড়া এভাবে আমি কেটে রেখেছি। আর এর ভিতরে নিয়েছি একটু পেঁপে, আলু। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিচ্ছি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ আমি সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, আর একটা এলাচ, দারচিনি। একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। ভাজা ভাজা করে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই সবজিটা পারলে তোমরা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো, অনেকটা ভালোই লাগবে। ভাত দিয়েও ভালো লাগবে আর রুটি দিয়েও ভালো লাগবে সবজিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। দেখো অনেক জল উঠেছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। মটরশুঁটি দিয়ে দেব, ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দেব, 1/2 কাপ পরিমাণ। এখন একটু ঢেকে দেব। ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে দেখো, এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের দেখে ভালো লাগবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।